বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এনএমের 27তম বেসের সূচক এবং লগারিদমের উপর ক্লাস হচ্ছে। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা সূচক প্রথমে কতগুলো সূচক দেখব, তারপর আসতেছে কি লগারিদম। সূচকের ক্ষেত্রে কোন সূচকের ক্ষেত্রে সূচক ধনাত্মক সংখ্যার হইতে পারে, ঋণাত্মক সংখ্যার হইতে পারে, ভগ্নাংশের হইতে পারে, পূর্ণ সংখ্যারও হইতে পারে। তবে লগারিদমের জন্য শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য লগারিদমটা সংজ্ঞায়িত হবে। শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য লগারিদমটা সংজ্ঞায়িত হবে। তাহলে আমরা কতগুলো সূচকের সূত্র দেখি। a to the power m into a to the power n equal a to the power m ভাগ a to the power n equal a to the power m whole to the power n root over of n equal a to the power m a to the যদি আমার বৃত্তিগুলো সমান থাকে, বৃত্তিগুলো যদি সমান থাকে সেক্ষেত্রে গুণ করার সময় পাওয়ারগুলো যোগ হবে। তার মানে বৃত্তি সমান থাকলে গুণ করার সময় পাওয়ারগুলো যোগ m প্লাস n হবে। আবার বৃত্তি সমান থাকলে ভাগ করার সময় আমাদের পাওয়ারগুলো বিয়োগ হবে। তার মানে a to the power m মাইনাস n হবে। এটা ঠিক আছে। a to the power m হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে কি এটা গুণ পাওয়ারের, এটাও পাওয়ার এটাও পাওয়ার, দুইটা পাওয়ার গুণ আকারে আছে। তাহলে a to the power m n হবে। ঠিক আছে। আর যদি আমরা কোনো একটা সংখ্যার উপর রুট দেখি, √2 সমান কী হবে 1/2। √2 সমান কী হবে, √2 সমান হচ্ছে কি 2 to the power 1/2। মানে এখানে একটা কী আছে, সংখ্যা আছে, সেটা হচ্ছে 2। আর যদি এখানে আমার ঘনমূল চিহ্ন থাকে 3 to the power মানে এরকম যদি এইরকম যদি একটা ঘনমূল চিহ্ন থাকে সেক্ষেত্রে 2 to the power 1/3 হবে। ঠিক সেমভাবে আমার এখানে রুটের ভিতর যদি আমার a থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে 2 to the power 1/a হবে। ঠিক সেমভাবে এখানে আমার রুটের ভিতর আছে কত n, তাহলে a to the power 1/n হবে। এখানে n থাকলে n হবে, m থাকলে m হবে, যেটা থাকবে সেটাই হবে। তারপরে আসছে a to the power 0। a to the power 0 সূচকের ক্ষেত্রে a to the power 0 ইকুয়াল কী হয় 1 হয়। কোনো একটা সংখ্যার উপর যদি পাওয়ার শূন্য থাকলে সেক্ষেত্রে এটা 1 হয়ে যায় যে কোনো কিছুর জন্য। যদি আমি 2 to the power 0 ইকুয়াল 1 হবে, 5 to the power 0 ইকুয়াল 1 হবে, 1 to the power 0 ইকুয়াল 1 হবে। ঠিক আছে। তারপর দেখব কতগুলো লগের জন্য। লগ যদি আমি লগারিদমের জন্য লগ a বেস a, এখানে a বেস এটা হচ্ছে কি বেস, এটা হচ্ছে কি পাওয়ার। a বেস a ইকুয়াল কী হবে, a বেস a ইকুয়াল 1 হয়। লগের জন্য বৃত্তি এবং পাওয়ার সমান থাকলে সেক্ষেত্রে 1 হবে। আবার লগ a বেস m ইকুয়াল যদি x হয়, লগ a বেস m ইকুয়াল যদি x হয়, সেজন্য আমরা লিখতে পারি m ইকুয়াল এই এর উপর এই পাশেরটা কী হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে, a to the power x হয়ে যাবে। এটাই সূত্র। a বেস m ইকুয়াল যদি x হলে সেক্ষেত্রে m ইকুয়াল কী হবে a to the power x। যে কোনো কিছুর জন্য ধরো আমাকে একটা অঙ্ক দিছে এরকম, লগ কত 5 বেস x ইকুয়াল 2 দিছে, 5 বেস x ইকুয়াল 2 দিছে। তাহলে আমার x ইকুয়াল কী হবে, x ইকুয়াল হবে 5 to the power 2 ইকুয়াল 25। এরকম 5 to the power 2 ইকুয়াল 25 হবে। আবার লগারিদমের ক্ষেত্রে ভাগ গুণ করার জন্য কি হবে, ধরো আমি লগ a ভিত্তিক একটা লগারিদম নিচ্ছি। a ভিত্তিক লগারিদমের মধ্যে আমার m আছে n আছে, এর m n গুলো কী আকার আছে, গুণ আকার আছে। সেক্ষেত্রে লগারিদমটা কি হবে, লগ a বেস m হবে একটা, আরটা হবে কি লগ a বেস n হবে। যেহেতু এখানে গুণ আছে
সেজন্য মাঝখানেরটা কী হবে, যোগ হবে। আবার এরকম হইতে পারে লগ এ বেস এম বাই এন, যদি এরকম ভাগ আকারে থাকে, এখানে সূচকটা যদি এরকম যদি পাওয়ারটা যদি ভাগ আকারে থাকে, সেক্ষেত্রে লগ এ বেস এম হবে মাইনাস লগ এ বেস এন হবে। এটা হচ্ছে লগারিদমের সূত্র। তারপরে লগ এ বেস এক্স হোল টু দি 4 যদি ফি থাকে, এখানে এক্সের উপর যদি একটা পাওয়ার থাকে, আমি পাওয়ারটাকে যে কোনো সময় সামনে নিয়ে আসতে পারবো। এই পাওয়ারটাকে যদি আমি সামনে নিয়ে আসি, ফি লগ এ বেস এক্স হবে। যেমন আমরা এরকম একটা অঙ্ক দেখি, লগ এ বেস এ হোল কত, ধরো এখানে 5 আছে, এটার জন্য কি করতে পারি, আমি 5টাকে সামনে নিয়ে আসতে পারি না? যদি আমি 5টাকে সামনে নিয়ে আসি, 5 লগ এ বেস এ হবে না? লগারিদমের ক্ষেত্রে যদি ভিত্তি এবং পাওয়ার সমান থাকে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, লগ এ বেস এ, লগ এ বেস এ ইকুয়াল কি লিখছিলাম এখানে 1, তার মানে আমি এখানে লিখতে পারি হচ্ছে কি 5 × 1 ইকুয়াল আনসার কী হবে, 5 হবে। ঠিক আছে, এই সূত্রগুলা অঙ্ক করার সময় যখন খেয়াল করবা তখন আস্তে আস্তে ইজি হয়ে যাবে। আরেকটা আছে কি বৃত্তি পরিবর্তনের সূত্র, আরেকটা আছে বৃত্তি পরিবর্তনের সূত্র। এটা কি হবে, লগ এ বেস এক্স ইকুয়াল, আমি যদি বৃত্তি এখানে কে আছে এ, বৃত্তিটা এ না, আমি যদি বৃত্তিটা পরিবর্তন করে ফেলি, তাহলে লগ এক্স বেস এ হয়ে যাবে। তাহলে লগ আমি যদি বৃত্তি পরিবর্তন করে ফেলি, এটা উল্টে যাবে। লগ এ বেস এক্স ইকুয়াল কী হবে, 1/log এক্স বেস এ, এরকম হবে। তাহলে এখন আমরা কতগুলো বিগত বছরের প্রশ্ন দেখব, সূচক এবং লগারিদম মিলে কতগুলো বিগত বছরের প্রশ্ন আছে সেগুলো একটু দেখি। ম্যাথগুলো যখন করব তখন আমি কোনটার জন্য সূত্র কোনটা ইউজ করতেছি এটা একটু খেয়াল রাখতে হবে। আমাকে প্রথমে যে 1 নম্বরের অঙ্কটা দেওয়া আছে, এটা হচ্ছে সূচকের অঙ্ক। 2 to the 4 2x + 1 ইকুয়াল 2 to the 4 2x + 1 ইকুয়াল 128। এখানে আমাকে এক্স ইকুয়াল কি জিজ্ঞেস করছে, এটাতে আমাকে এক্সের মানটা বের করতে বলছে। তারপরে একটা ম্যাথ দিচ্ছে হচ্ছে কি লগ এক্স বেস কত 324 ইকুয়াল 4 দিছে। এখানেও জিজ্ঞেস করছে কি আমাকে এক্স ইকুয়াল কত, এক্সের মানটা কত জিজ্ঞেস করছে। আরটা দিছে কত 3 to the 4 x ইকুয়াল 81। এটা 1 নাম্বারটা, এটা 2, এটা 3 নাম্বারটা। তাহলে আমরা এই দুইটা হচ্ছে সূচকের, ওটা হচ্ছে কি লগারিদমের। আচ্ছা আমরা এটা দেখি আগে। এটাতে 2 to the 4 x ইকুয়াল 2 to the 4 2x + 1 ইকুয়াল 128 আছে। তো এক্ষেত্রে এখানে আমার ভিত্তিটা কি আছে 2, এ পাশেও আমি কি নিয়ে আসবো, ভিত্তি 2 নিয়ে আসবো। দুইটা কেমনে আনবো, এখানে 2 to the 4 2x + 1 ইকুয়াল 2 to the 4 2 to the 4 কত দিলে 128 হয়, 2 to the 4 7, 2 to the 4 7 দিলে কত হয় 128, কত 2 to the 4 7 ইকুয়াল কত 128, 2 to the 4 6 ইকুয়াল কী হবে 64। ঠিক আছে, 2 to the 4 5 ইকুয়াল কী হবে 32। এগুলা জানতে হবে কোনটার পাওয়ার কী হয়, যেহেতু এটা 2টা হচ্ছে একটা ছোটো সংখ্যা, তার পাওয়ার তো আমরা জানতে পারি। আর ওখানে তো ক্যালকুলেটর ইউজ করা যায়, ক্যালকুলেটর ইউজ করা যায় না এনএমআইতে, ক্যালকুলেটর ইউজ করা যায়। তাহলে এটা হবে 2 to the 4 7। যদি আমরা দেখি যে কি এরকম দুইটা বৃত্তি সমান হয়, দুটো বৃত্তি সমান যদি হয় তাহলে আমাদের পাওয়ারগুলো কী হবে সমান হবে। তাহলে লিখতে পারি যে কি আমরা 2x + 1 ইকুয়াল 7। তাহলে 2x ইকুয়াল 6, x ইকুয়াল কী হবে 3 হবে। এই যে 2 দিয়ে ভাগ করছি, 2x ইকুয়াল 6, তাহলে x ইকুয়াল কী হবে 3 হবে।
তারপর আমরা এটা দেখি, এটাও সূচকের 3 টু দি 4 x ইকুয়াল 81 না? তাহলে 81 3 এর উপর পাওয়ার কত দিলে 81 হয় বলো? 3 টু দি 4 ইকুয়াল কি হয় 81, 3 স্কোয়ার ইকুয়াল কত হয় 9 হয়, 3 কিউব ইকুয়াল কি হয় 27 হয়, 3 টু দি 4 ইকুয়াল কি হয় 81 হয়। আর ঠিক আছে, আর 3 টু দি 4 ইকুয়াল 243 হয়। তাহলে আমরা এখন বৃত্তে এখানেও সেম না, বৃত্তে সেম হলে কি হবে, আমরা x ইকুয়াল কি লিখতে পারি 4 লিখতে পারি। তাহলে এটার আনসার কি হবে 4 হবে। আবার এখানে আসি লগ, আমরা এটার জন্য একটা সূত্র দেখাইছিলাম, যদি লগ x বেস a ইকুয়াল p হয়, ঠিক আছে, লগ x বেস a ইকুয়াল যদি p হয়, তাহলে আমরা a ইকুয়াল x টু দি 4 p লিখবো না? লগ এখানে যাই থাকুক না কেন, এইটা সমান a সমান x এর উপর এটা কি হয়ে যায়, x এর উপর এই জিনিসটা এ পাশে যে থাকবে সে পাওয়ার হয়ে যায়। তাহলে আমি ওখানে আমার কি আছে, এটাতে আমার আছে কি, এখানে এই জায়গায় আছে কত 324 না, 324। তাহলে x এর উপর এই জিনিসটা কি হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে, ইকুয়াল x টু দি 4 হয়ে যাবে, ঠিক না? ইজি না? তাহলে দেখি x টু দি 4 ইকুয়াল, আমি এটাকে এই পাশে লিখবো 324, ঠিক আছে। কতর উপর পাওয়ার, কতর উপর পাওয়ার 4 দিলে, এখানে পাওয়ার 4 আছে না, এখানেও 4 নিয়ে আসতে হবে, ওখানে পাওয়ার 4 আছে, এখানেও পাওয়ার 4 নিয়ে আসতে হবে, ঠিক আছে। কোন সংখ্যার উপর পাওয়ার 4 দিলে এটা 324 হবে, 324 হবে। দেখো 324 কেমন হবে, আমি যদি 4 এর উপর পাওয়ার 4 দিই কি হয় 4 4 16 66 66 ইন্টু কত 4, তাহলে কত হবে 416 424 25 256 হয়েছে, ঠিক আছে। আর 5 টু দি 4 যদি 4 দিই, 5 টু দি 4 যদি 4 দিই, সেক্ষেত্রে আমার কি আসে দেখি, 5 5 125 ইন্টু 4, তাহলে কি হয়ে যায়, এটা কত হয়ে যায় 400, 4 হয়েছে 100, 500 হয়ে যায় না, হ্যাঁ 525, পাঁচশো, ঠিক আছে না। এখানে প্রথমে কি 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে 5 5 25, 5 25 125, তাহলে 5 125 কত হবে, সরি এখানে 5 হবে যায়, তাহলে 5 125 কী হবে, হ্যাঁ 625 হবে, ঠিক আছে। তো আমার ওটা তো আসতেছে না, আমাকে পাওয়ার 4 দিয়ে ওইটাকে আনতে হবে। তাহলে কোন সংখ্যা, আমার এখানে 3√2 যখন দিব, 3√2 উপর পাওয়ার যদি 4 দিলে তখন কি হয় 324 আসে। কেন 3√2 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল 3 এর উপর 4 হলে কি হয় 81 না, 3 টু দি 4 ইকুয়াল 81। আবার √2 টু দি 4 ইকুয়াল কত 4, √2 টু দি 4 ইকুয়াল কত 4, তাহলে 4 একে 4, 4 কত 32, 324 হয়েছে না। তাহলে এখানে আমার x টু দি 4 ইকুয়াল কি আসবে 3√2 হোল টু দি 4, তাহলে পাওয়ার সমান হলে বৃত্তিগুলোও কি হয় সমান হয়, এখানে পাওয়ার সমান, এখানেও 4 এখানেও 4, সেজন্য আমি বৃত্তিগুলো কি লিখতে পারি সমান লিখতে পারি, x ইকুয়াল 3√2, বুঝতে পারছো? ওকে, তারপরে ফরগুলো দেখো তো, এর ফরের ম্যাথগুলো 4 5 দেখো, 3 নম্বর 1 2 3 হয়েছে না, 4 5 একটু দেখো তো, 4 5 একটু দেখো। চার নাম্বার যেটা আছে 4 লগ √3 টু পাওয়ার কত 81, এটা দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদের এখানে আমরা একটা সূত্র জানি না,
লগ এ বেস এ ইকুয়াল কত 1 না? তো আমার এখানে √3 আছে, তাহলে আমাকে এই জায়গায় একটা √3 নিয়ে আসতে হবে, এই জায়গায় একটা √3 নিয়ে আসতে হবে। 3 এর উপর পাওয়ার কত দিলে 81 হয়? 3 এর উপর পাওয়ার 4 দিলে কি হয়? 81 হয়। তাহলে আমি যদি √3 এর উপর পাওয়ার কি দিব? 8 দিব। √3 এর উপর পাওয়ার যে আমি 8 দিই কি হয়? 81 হবে। 3 এর উপর পাওয়ার 4 দিলে 81, তাহলে √3 যদি করি তাহলে এখানে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে √3 এর উপর পাওয়ার কি দিব? 8 দিব। তাহলে লগ √3 হোল 8 না? তাহলে এখানে এই 8টাকে আমি সামনে নিয়ে আসতে পারি না? 8 লগ √3 বেস √3, 8 √3 সমান না? এটা এর মতো না? লগ এ বেস এর মতো না? লগ এ বেস এর মতো যদি হয় তাহলে এটা কি হবে? 1 হবে। তাহলে আনসার কি হবে? 8 হবে। বুঝতে পারছো? তারপরে আমরা একটা বৈজ্ঞানিক রূপ দেখব 6 নাম্বার 0.024 ইন্টু 10⁶। এটার বৈজ্ঞানিক রূপ দেওয়া আছে, এটার সমান কত জিজ্ঞেস করছে, এটা সমান কত? তাহলে আমার এখানে দশমিকের পরে কয় ঘর আছে? 2 ঘর, 3 ঘর আছে। আমি যদি এটাকে কি করি, দশমিকের এই সংখ্যাগুলোকে যদি নিয়ে আসি 24 যদি করি, দশমিকের এখানে 24 ইন্টু 10⁻³ না? এটা এই সংখ্যাটা মূলত 24 ইন্টু 10⁻³ ইন্টু এখানে 10⁻⁶ একটা আছে না? তাহলে 24 ইন্টু এখানে 10⁻³ এবং 6 গুণ করলে -3 + 6, -3 + 6 মিলে কী হবে? 3 হয়ে যাবে। 10⁻³ 3 হয় না? তাহলে 24 ইন্টু 10⁻³ মানে এটা 1000 না? 24 ইন্টু 1000 মানে কত হবে? 24000। তাহলে আনসার কী হবে? 24000। এখানে আরেকটা দেওয়া আছে, আমি দশমিকের পরের সংখ্যাটাকে আমি আগে নিয়ে আসছি, মূলত 0.024 এটাকে আমি কি নিয়ে আসছি? 24 মানে 24.0। আমি দশমিকের পরের সংখ্যা কতগুলোকে দশমিকের আগে নিয়ে আসছি না? আমি কয়টা সংখ্যাকে দশমিকের আগে নিয়ে আসছি? 3টা সংখ্যাকে দশমিকের আগে নিয়ে আসছি না? 3টাগুলো কি? 0 2 4, 3টা সংখ্যাকে দশমিকের আগে নিয়ে আসছি। 3টা সংখ্যাকে যদি আমি দশমিকের আগে নিয়ে আসি তাহলে আমাকে 10⁻³ দ্বারা গুণ করতে হবে। 4টা যদি নিয়ে আসি, ধরো আমার এখানে কি আছে? 1 আছে একটা, আমি 1টাকেও নিয়ে আসলাম, তাহলে এটা 10⁻³ কী হবে? 4 হবে। বুঝতে পারছো? ওকে, এখন 64 ইন্টু 8⁻0, এটা কয় নাম্বার যেন? এটা বোর্ড প্রশ্নের 7 নাম্বারটা। এটা একটু দেখো, 64 ইন্টু 8⁻0। আমরা কি বলছিলাম? 8⁻0 ইকুয়াল কত? 1 বলছিলাম না? 8⁻0 ইকুয়াল যদি 1 হয় তাহলে 2⁻0 ইকুয়াল 1 হবে, 5⁻0 ইকুয়াল কী হবে? 1 হবে, ঠিক না? তাহলে 8⁻0 ইকুয়াল কী হবে? 1 হবে। ঠিক সেমভাবে 64 ইন্টু 1 তার মানে 64 আনসার হবে। বুঝছো? 8⁻0 ইকুয়াল কত? তাহলে 2⁻0 ইকুয়াল কী হবে? 5⁻0 ইকুয়াল কী হবে? 8⁻0 ইকুয়াল কী হবে? তাহলে 64 ইন্টু 8⁻0 মানে 1, 8⁻0 ইকুয়াল 1 যায়। তো আমি এখানে 64 ইন্টু 8⁻0 মান বসেছি 1, ঠিক আছে? আবার 8⁻1 সমান কী হবে? 8-এর উপর পাওয়ার যদি কী থাকে, 8 মানে যদি 1 থাকে 8 হবে। বুঝতে পারছো? ওকে, আর একটা এখানে সূচকের আরেকটা, এটা ক্লাস 10-এর বুট বইতে আছে এই অঙ্কটা, সূচকের যে এখন যে অঙ্কটা লিখব। শেষ হয়েছে না এগুলা?
তা এক্স ইনভার্স 1 ইন্টু ওয়াই, তারপরে ওয়াই ইনভার্স 1 ইন্টু জেড, রুট ওভার অফ জেড ইনভার্স 1 ইন্টু এক্স, এরকম দেওয়া আছে। তার মানে এখানে রুটের ভিতর কয়টি চলক দেওয়া আছে? দুটি করে চলক দেওয়া আছে, একটা এক্স একটা ওয়াই। এখানেও একটা ওয়াই একটা জেড, এখানে একটা জেড একটা এক্স দেওয়া আছে। তাহলে এর উপরও রুট আছে, এর উপরও রুট আছে। আমি যদি লিখি রুট ওভার অফ 3 ইন্টু 2, তার মানে এই সংখ্যাটা হচ্ছে কি √3 ইন্টু √2, এরকম না? এটা কিন্তু 32 না, 3 ইন্টু 2 লিখছি, রুট ওভার অফ 3 ইন্টু 2 লিখছি, তার মানে √3 ইন্টু √2। ঠিক সেমভাবে রুট ওভার অফ যদি আমি এক্স ওয়াই লিখি তাহলে কি হবে? রুট ওভার অফ এক্স ইন্টু রুট ওভার অফ ওয়াই। তো আমি এখানে কি লিখতে পারি? রুট ওভার অফ এক্স ইনভার্স অফ 1, আরেকটা নিয়ম দিই নাই, এটা এ ইনভার্স অফ 1 ইকুয়াল 1/a। এ ইনভার্স অফ 1 ইকুয়াল কী হবে? 1/a। তারপর এ ইনভার্স অফ 2 সমান কী হবে? মানে এ ইনভার্স অফ 1 সমান 1/a⁴1, ঠিক আছে? তাহলে এ ইনভার্স অফ 2 সমান 1/a⁴2। তাহলে এটা a⁴1 সমান a না, সেই জন্য আমি 1/a লিখছিলাম। যদি আমি এরকম লিখি এ ইনভার্স অফ m সমান কী হবে? 1/a⁴m না? এ ইনভার্স অফ m সমান কী হবে? 1/a⁴m, ঠিক আছে? তাহলে এ ইনভার্স অফ 3 সমান কী হবে? 1/a⁴3 বা a³ 1/a³ হবে। তো আমি এক্স ইনভার্স অফ 1 সমান আমি কি লিখবো? 1/x⁴1কে আমি x লিখছি, ওকে, ইন্টু ওয়াই আছে না এখানে, ঠিক আছে? তারপরে এখানে কি লিখবো? রুট ওভার অফ 1/y ইন্টু জেড, রুট ওভার অফ 1/z ইন্টু এক্স না? তাহলে রুট ওভার এখানে এইটার উপরও রুট আছে, এটার উপরও রুট আছে, তাহলে এখানে লিখতে পারি 1/√x ইন্টু রুট ওভার অফ ওয়াই না? এখানে 1-এর উপরও আছে, এক্সের উপরও আছে, ওয়াইয়ের উপরও আছে রুটটা। 1-এর উপর রুট থাকলে কি হয়? 1ই হয়, সেজন্য আমি এটাকে রুট দেখাইনি। তারপরে এখানে ঠিক সেমভাবে 1/√y ইন্টু রুট ওভার অফ জেড, 1/√z ইন্টু 1/√x। তাহলে রুট ওভার অফ ওয়াই ওয়াই যাবে গা, জেড যাবে গা, এক্স যাবে গা, কাটাকাটি করলে কি হয়? 1 হয়। তাহলে এটার আনসার কি হবে? 1 হবে। বোঝা গেছে? এখানে বোর্ড প্রশ্ন মনে হয় আর নাই, এই হ্যাঁ। এখানে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার মধ্যে দেখো, গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার মধ্যে 1 নাম্বারটা 4x = 8 দেওয়া আছে না? কত দেওয়া আছে? 4x = কত? 8। এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। 4x = 8 হয় না। এটা কীরকম হইতে পারে? এটা হয় 4x = কী হবে? 4x = কী হবে? 6 হবে। 4x = 6 হলে x = কী হবে? 3/2 হবে। এখানে আনসার 3/2 দেওয়া আছে। হ্যাঁ, তোমাদের শিটের মধ্যে আনসারগুলো ওখানে দেওয়া আছে। তাহলে এটা যদি 4x = 6 হয়, তাহলে x = কী হয়? 6/4 = 3/2 হয়। তাহলে এটা তো সূচকের অঙ্ক, আমরা অঙ্ক করতেছি সূচকের। এটা কি সূচকের অঙ্ক? এটা সমীকরণ হয়ে গেছে না? তা সূচকের অঙ্ক হলে তাহলে এটা মূলত অঙ্কটা ছিল 4x = 8 ছিল। মূলত আমার 4x = কী হবে? 8 হবে। এখানে টাইপিংয়ের মধ্যে একটু সমস্যা হয়েছে, এইরকম হবে। সূচকের জন্য আমি করতেছি, সূচকের জন্য 4x = কী হবে? 8 হবে। এটা আনসারও 3/2 হবে। আমি এই জন্য এখানেও আনসার 3/2 মিলেন, কিন্তু এটা 4x = 8-এর জায়গায় 6 লিখছি, ঠিক আছে? 6 হলে আনসার 3/2 আছে, কিন্তু এটা তো সূচকের অঙ্ক হবে না তখন, ঠিক আছে? 4x = কী হবে? 8 হবে। তাহলে দেখো, আমি এই 8টাকে কোনো কিছুর পাওয়ার করতে পারবো? আমি 8টাকে, এখানে 4 আছে, আমি 4-এর উপর 1 দিলে 4 হবে। আমি 4-এর উপর যদি 2 দিই 16 হয়ে যাবে। এখানে 16 আছে নাই, তাহলে আমি এখানে 2 লিখতে পারি। এখানে আমি 2-এর উপর পাওয়ার যদি 3 দিলে কী হবে? 8 হবে। তাহলে আমি এখানে 2 করলে এটাকে 2 ⁴ 2 হোল টু দি 4x না?
হ্যাঁ 4টাকে 2 স্কোয়ার করলাম। আমি এরকম একটা অঙ্ক করছি না, a to the power m হোল টু দি পাওয়ার n ইকুয়াল a to the power m n, মানে গুণ, তার মানে এটা কি হবে 2 to the power কি হবে 2x হবে ইকুয়াল 2 কিউব না, এখানে বৃত্তি সমান না, এই যে বৃত্তি দুটো কি হবে সমান, তাহলে আনসার কি হবে 2x ইকুয়াল কি হবে 3 হবে, 2x ইকুয়াল 3 হবে না, বৃত্তি সমান হলো পাওয়ারগুলো কি হয় সমান হয়, সেজন্য আমি x ইকুয়াল কি লিখতে পারি 2টা সমানের ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 3/2 আনসার। বুঝছো? তাহলে এটা মূলত কি হবে 4x হবে না, 4 to the power x ইকুয়াল 8 হবে। বুঝছো? যারা এখানে ক্লাস না সরাসরি অফলাইন ক্লাস না করে, যারা এই রেকর্ড ক্লাসগুলো করবে, তারা কোনো প্রশ্ন থাকলে কি প্রশ্ন করতে পারবে? কয়েকদিন আমার গত ক্লাসও ছিল, হ্যাঁ অফলাইনে, হ্যাঁ সার্কুলার এখনও দেয় নাই তো, এটা বলা যায় না, না এটা বলা যায় না কখন দিবে, দিলে তোমাদেরকে সাথে সাথে নোটিশ করা হবে সার্কুলার আসলে। তারপরে 2 নম্বরে দেখো কোন শর্তে a to the power 0 equal 1, আমরা সবসময় দেখতেছি a to the power 0 equal 1টা লিখতেছি না, এটা কোন শর্তে a to the power 0 equal 1 হবে, তাহলে a is not equal 0, a is not equal 0 এই শর্তে a to the power 0 equal কি হয় 1 হয়, ঠিক আছে। তারপরে একটা ভাগ দেওয়া আছে, ভাগটা তোমরা করবে 4 নম্বরের মধ্যে, আর একটা কি দেওয়া আছে 4 নম্বরে সূচকের একটা অঙ্ক দেওয়া আছে 4 নম্বরে, হ্যাঁ 4 নম্বরে ওটাও তোমরা করবে, এটা ইজি আছে 4 নম্বর, এটা 4 নম্বরের অঙ্কটা সলভ করে দেওয়া আছে, হ্যাঁ 4 নম্বরটা এবং সলভ করে দেওয়া আছে। আবার 5 নাম্বার করছি আমি একটু আগে না, এরকম একটা অঙ্ক করছি না, 2 to the power x plus 1 equal 128, এটা করছি না এরকম একটা অঙ্ক। 2 কতর উপর পাওয়ার, যদি 2-র উপর পাওয়ার কত দিলে 128 হয়, হ্যাঁ 7, একটু আগে করছো না এটা, হ্যাঁ তো 2 to the power x plus 1 ইকুয়াল কি হয়, সরি তাহলে আমি বৃত্তে যদি একই হয় তাহলে আমার x plus 1 ইকুয়াল কি হবে 7 হবে, x ইকুয়াল কি হবে 6, বুঝছো? আরেকটা দেখি 6 নম্বরে 4 to the power x minus 1 to the power x minus 1 এরকম একটা অঙ্ক দেওয়া আছে 6 নম্বর। to the power x minus 1 divided by 2 to the power x minus 1, এটা দেখি কেমনে করে এটা আনসার কি হবে। দেখো আমার এখানে 4 to the power x না, এটা আমি এটাকে 2 to the power x করব, আমি এখানে আবার হোল স্কোয়ার করব। এখন স্কোয়ারটা কি এক্সের উপরে স্কোয়ারটা, আমি এখানে যে স্কোয়ারটা লিখলাম এটা কার উপর, এই 2-র উপরে না 4 কই, এখানে 2-র উপর, এখানে 2-র উপর এক্সটাও পাওয়ার 2টাও কি পাওয়ার, মূলত 2-র উপর এক্সটাও পাওয়ার 2টাও পাওয়ার, আমি 2টা যদি 2-র সাথে গুণ করে দিই, পাওয়ারটা যদি কী করে দিই গুণ করে দিই, তাহলে কি এটা 4 হয়ে যাবে, 4 to the power x হবে। তাহলে আমি এখানে মাইনাস 1-1-এর উপর স্কোয়ার দিলে 1 না, 2 to the power x মাইনাস 1, তাহলে এটা কিসের সূত্র হয়েছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার না, 2 to the power x-কে আমি কী ধরবো a ধরবো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হবে, তো 2 to the power x plus 1 2 to the power x minus 1 না, 2 to the power x minus 1 আছে না নিচে, আমি এটা কাটতে পারি 2x plus 1, বুঝছো? তারপরে আরেকটা যোগ দেওয়া আছে, সূচকের যোগ 3 to the power x plus 3 to the power x plus 3 to the power x, এটা কি হবে
এখানে কয়টা 3^x যোগ করছি? এই তিনটা 3x যোগ করছি না? আমি যদি 3a যোগ করি তাহলে 3a হয় না? 3a যোগ করলে কি হয়? 3a হয়। তাহলে 3x যোগ করলে কি হবে? 3x হবে না? 3টা মানে 3 × 3^x। তাহলে এখানে আমার এটা বৃত্তি একই না? এই 3 একটা পাওয়ার 1 থাকে না? বৃত্তি একই হলে গুণের বেলায় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে 3^1 + x হবে। আর বৃত্তি একই না, পাওয়ারগুলো যোগ করছি, মাঝখানে গুণ চিহ্ন আছে ওই জন্য। বৃত্তি একই হলে গুণের বেলায় পাওয়ার যোগ হয়। অথবা তুমি এটাকে 3x + 1 আকারে আনসারে দেখতে পারো। তারপরে এখানে আনসারটা নাই, আনসারটা ভুল হয়েছে। এখানে তোমাদের শিটের মধ্যে আনসারটা দেখো, আনসারটা নাই, এই আনসারটা নাই। ওখানে বি আনসার দেওয়া আছে 3, তা 3-এর উপর এটা পড়ে নাই যে 3³ সমান কত? এখানে 3³ একটা দেওয়া আছে, 3³ সমান কত? 27। 3 ইনভার্স 3 থাকলে কি হবে? 1/27 হবে। কোন শর্তে লগ এ ইকুয়াল কি বলছে? 0। দেখো এটা সূত্রের মতো, log a to the a base 1 equal 0। log a base 1 equal কি হবে? 0। ঠিক আছে, এটা কোন শর্তে log a base equal 1? এরকম দেওয়া আছে না, log a base equal কত? 1। এটা কোন শর্তে log a base equal 1? এখানে শর্তটা হচ্ছে কি a is not equal 0, a equal 0 হতে পারবে না, a equal 0 হতে পারবে না, এবং a equal 0 হবে না। ঠিক আছে, a equal 0 হবে না। ঠিক আছে, a equal কি -1 হইতে পারবে, -2 হইতে পারবে, -3 হইতে পারবে? লগারিদম কখনো ঋণাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত নয়। লগারিদম সব সময় ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। সেজন্য আমি আরেকটা শর্ত লিখবো যে a greater than 0, মানে এটা 0 থেকে বড় সংখ্যাগুলোকে কি বলা হয়? ধনাত্মক সংখ্যা। লগারিদম সবসময় ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, এটা একটু আগেও বলছি। তারপরে এখানে আরেকটা অঙ্ক দিছে, log 10 base x equal -1। log 10 base x equal -1, এটা হচ্ছে কত নাম্বার? 10 নাম্বার। 10 নাম্বার দেখো, log 10 base x equal কত? 1। পাইছো? তাহলে দেখো x ইকুয়াল কি হয়? এই x ইকুয়াল হয় যে কি, এটার উপর কি হয়ে যায়? -1টা 10-এর উপর কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। তার মানে আমার x ইকুয়াল হবে কি? tan ইনভার্স অফ 1 না? tan ইনভার্স অফ 1 সমান কি? 1/10। 1/10 মানে 0.1। ঠিক আছে, ওকে। এর চেয়ে সহজভাবে কি বলা যায়? হ্যাঁ, আরেকটা দেখো, log 2 base 1/2। ঠিক আছে না? এটা কি দিছে? log 2 base 1/2 মানে হ্যাঁ 2 base 1/2 দিছে না? দেখো 1/a মানে কি লিখতে পারি আমি? a ইনভার্স অফ 1 লিখতে পারি না? a ইনভার্স অফ 1 সমান কত? 1/a না? তাহলে আমি 1/a সমান a ইনভার্স অফ 1 লিখতে পারি। ওকে, 2 ইনভার্স অফ 1 সমান কি 1/2 লিখবো না? হ্যাঁ, তাহলে 1/2 সমান আমি 2 ইনভার্স অফ 1 লিখতে পারি না? ওকে, তাহলে আমি এখানে কি লিখবো? log 2 base 2 ইনভার্স অফ 1 না, এটা 1/2 মানে। হ্যাঁ, বুঝছো? না বুঝলে বলো। দেখো a ইনভার্স অফ 1 মানে 1/a না? তাহলে 1/a মানে a ইনভার্স অফ 1 হবে। হ্যাঁ, তারপরে 5 ইনভার্স অফ 1 মানে কি হবে? 1/5 হবে না? তাহলে 1/5 মানে 5 ইনভার্স অফ 1। 2 ইনভার্স অফ 1 সমান কত? 1/2 না? তো 1/2 সমান 2 ইনভার্স অফ 1 লিখতে পারি। তাহলে দেখো এখানে আমি -1টা কি নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো না?
মাইনাস ওয়ান ইন্টু লগ টু বেস টু না, লগ এ বেস এ সমান কত ওয়ান, লগ টু বেস টু সমান কী হবে, হে ওয়ানই হবে, মাইনাস ওয়ান ইন্টু ওয়ান। এই লগ এ বেস এ সমান কত ওয়ান, লগ টু বেস টু সমান ওয়ান, লগ থ্রি বেস থ্রি সমান ওয়ান, লগ ফাইভ বেস ফাইভ সমানও ওয়ান, লগ লগ রুট থ্রি বেস রুট থ্রি সমান কী হবে, সেটাও ওয়ান হয়ে যাবে। মানে এটাতে সমান থাকলে ওয়ান হয়ে যাবে, এটাতে সমান থাকলে ওয়ান হয়ে যাবে, এটাতে সমান থাকলে ওয়ান হয়ে যাবে। তাহলে এখানেও টু টু সমান না, সেজন্য কি হয়েছে ওয়ান হয়েছে। তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মানে কত, মাইনাস ওয়ান। আনসার কী হবে, মাইনাস ওয়ান। বুঝতেছো? এখন এই অফলাইনে স্টুডেন্টরা ক্লাস কম করতেছে, অনলাইনে সুযোগ পাইছে তো, মানে ওখানে রেকর্ড ক্লাস পাচ্ছে গ্রুপের মধ্যে, ওই জন্য এর আগের বেসের মধ্যে অফলাইন ক্লাস অনলাইন ক্লাস একটাও হয় নাই, সব স্টুডেন্ট এখানে বসে ক্লাস করছে, সেখান থেকে টিকছেও, অনেকেই টিকছে, ম্যাক্সিমামই টিকছে, কয়েকজন বাদ পড়ছে শুধু। হ্যাঁ, আবার ওখানে যার সম্ভাবনা বেশি ছিল তার ভাগ্যটা একটু খারাপ ছিল মনে হয়, ওর আসে নাই, যে যার আসার সম্ভাবনা বেশি ছিল। হ্যাঁ, ভালো ছিল। তারপরে 32 এর টু ভিত্তিক লগ জিজ্ঞেস করছে, 32 এ টু ভিত্তিক লগ, বত্রিশের টু ভিত্তিক লগ কি, 32 টু ভিত্তিক লগ, তার মানে কি ভিত্তিক লগ বলছে, টু ভিত্তিক লগ কার, 32 দেখো 32 টু ভিত্তিক লগ মানে এটা সমান কি হবে, লগ টু বেস টু টু দি পাওয়ার কত 5, টু টু দি 5 সমান কত 32, এটা সামনে নিয়ে আসবো না পাওয়ারটা, লগ টু বেস টু না, তাহলে কী হবে 5 ইন্টু, আর কত বলবো, সেম কথাগুলো আর কত বলবো। তারপরে দেখো লগ এক্স বেস 1/16 ইকুয়াল কি দিছে, -2 দিছে, একটা অঙ্ক। আবার 5 √5 এর 5 ভিত্তিক লগ, 5 √5 এর 5 ভিত্তিক লগ জিজ্ঞেস করছে। এই তিনটা অঙ্ক দেখো, আগে খেয়াল করো এগুলা বুঝতেছো কিনা। দেখো এটা দেখো, এখানে আমার 1/16 সমান কি হয়ে যায়, এক্সের উপর এটা কি হয়ে যায়, পাওয়ার হয়ে যায় না, তাহলে 1/16 ইকুয়াল কি লিখতে পারি, এক্স ইনভার্স অফ 2 লিখতে পারি না, এক্স ইনভার্স অফ 2 লিখতে পারি না, 1/16 ইকুয়াল এক্স ইনভার্স 2 মানে 1/x² না, মাইনাস আছে সেজন্য এটা কি হয়ে গেছে, উল্টে গেছে আর কি। তাহলে আমি যে আবার উল্টে ফেলি, x² ইকুয়াল কি লিখতে পারি 16 না, বা ক্রস গুণন করছি, 1 এর সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, x² ইকুয়াল কি 16, তাহলে x ইকুয়াল কি হবে 4, √16 মানে কত 4 না। তো এখন একটা কথা আমরা জানি, দেখো যদি x² ইকুয়াল যদি কি হয় 16 হয়, x ইকুয়াল √16 সমান +-4 লিখি আমরা না, +-4 না। দেখো এখানে কখনোই -4টা লগারিদমে হবে না, এই জায়গায় কখনো -4 হতে পারে না। আমরা একটু আগে দেখছি না এটা -4 হয় কি না, এটা -4 হবে না, একটু আগে দেখছি না ওই জিনিসটা। এখানে লগ এ বেস 1 ইকুয়াল কি হয় 0 হয়, কোন শর্তে, a গ্রেটার দেন 0 এবং a ইজ নট ইকুয়াল 0, a গ্রেটার দেন 0 মানে কি, এই
এ গ্রেটার দেন 0 মানে এটা 0 থেকে বড়, এর মানটা 0 থেকে বড় সংখ্যাগুলো ধনাত্মক সংখ্যা, তার মানে এইটা ঋণাত্মক সংখ্যা, 0 থেকে ছোট এটা হবে না, সেই জন্য এখানে +-4 হবে না। যদি অন্য জায়গায় এই অঙ্কটা হইতো তখন +-4 হইতো, বুঝছো? আর একটা এখানে দিয়েছি এটা 5√5 এর 5 ভিত্তিক লব, আমাকে জিজ্ঞেস করছে 5 ভিত্তিক লব, 5 ভিত্তিক লব, দেখো লগ 5 না, 5 ভিত্তিক লগ মানে লগ 5, ঠিক আছে? এখানে 5√5, বুঝতেছ? হ্যাঁ, দেখো না বুঝলে তো কিছু করতে পারবে না। লগ 5 বেস 5√5, 5 এখানে রুট মানে হাফ না, 1/2, 5 এখানে দেখো এই জিনিসটা, √5 মানে কত? 5⁴ 1/2, রুট মানে হাফ না, পাওয়ার। তাহলে দেখি লগ 5 ভিত্তিক 5, এখানে পাওয়ার বৃত্তি একই হলে পাওয়ার এখানে 1 একটা আছে না, তাহলে 1 + 2 হবে না, হাফ হবে না, বুঝতেছ? লগ 5 বেস 5⁴ 1 + হাফ মানে কত? 3/2, আমি 3/2টার সামনে নিয়ে আসবো, 3/2 লগ 5 বেস 5 3/2 ইন্টু 1। তো এখন কথা হচ্ছে এত বড় অঙ্কগুলো বিশ্লেষণ করে কখন করবে? তুমি যদি অঙ্ক পারো, এগুলো করার কোনো দরকার নাই, তুমি এমনি দেখেই বলতে পারবা কোনটা কি হবে। এই যে দেখেই বলতে পারবে, কেন এই 5-এর উপর 1 আছে, এই 5-এর উপর কি আছে? এই হাফ আছে, এটি কি বলো? এই 5-এর উপর হাফ আছে, তাহলে এখানে 1 এখানে হাফ, তাহলে 1 + হাফ যোগ করলে কী হয়? 3/2 হয়। তাহলে লগ 5 বেস 5 বেস 5-এর মধ্যে আবার কি আছে? এর উপর পাওয়ার আছে 3/2, 3/2টার সামনে নিয়ে আসবো, 3/2 সামনে যদি নিয়ে আসি তাহলে থাকতেছে কি? লগ 5 বেস 5 বেস 5 মানে কত? 1, তাহলে 3/2 ইন্টু কত? 1, তার মানে 3/2। লগ করা লাগে না, অঙ্ক পারলেই এমনি কি চলে আসবে আনসার। 17 নাম্বারটা করা হয়েছে, 17 নাম্বারটা করছি আমরা। আর লগ 3 বেস 1/27, এখানে দেখো এটা নিজেরাই প্র্যাকটিস করো। লগ 3 বেস 1/27, এটা একটু করে দাও তো এই অঙ্কটা। এটা একটু করে দাও, এটা করছো? এটা মুছে দিচ্ছি এগুলো তো রেকর্ড ক্লাস, যদি না করে থাকো তাহলে স্কিপ করে আবার করবো। দেখি এটা একটু করো, হ্যাঁ এগুলো গ্রুপে পেয়ে যাবো আবার। আচ্ছা এটা একটু করো তো। দ্রুত করো। এটা দ্রুত একটু শেষ করো।
ঠিক আছে, এই সূচকের এগুলো শেষ অঙ্ক, এগুলো একটু দেখো। এটা করছো, এটা পারতেছো? আচ্ছা আমি করে দিচ্ছি তাহলে। এটা লগ, দেখো লগ 3 বেস, এটা কত 1/27 মানে কত 3 কিউব না? 3 কিউব মানে 27 না? দেখো এই যে 3 ইনভার্স অফ 3 মানে কত 1/3 না? তার মানে আমি এটা সমান এটা লিখতে পারি না? তাহলে এখানে লিখবো যে কি লগ 3 বেস 3 ইনভার্স অফ 3 লিখতে পারি না? এটা মানে এই যে 1/3 কিউব সমান 3 ইনভার্স অফ 3। তাহলে মাইনাস ইনভার্স অফ 3টা আমি সামনে নিয়ে আসবো, লগ 3/3 না? লগ 3/3 মানে কত 1, তাহলে -3 × 1 = -3 আনসার। ওকে, এখন এটা দেখি x/2 a + 1 ইকুয়াল, আচ্ছা কোন সংখ্যার ওপর কোন আচ্ছা পাওয়ার আমি এখানে আনসার পাবো। ধরো এখানে বেস আমার কি আছে x/2 না? আমার এই পাশেও আমার x/2 আসতে হবে, এই পাশেও x/2 আসতে হবে। এখন x/2 উপর পাওয়ার কত দিলে এটা 1 আসবে? x/2 উপর পাওয়ার কত দিলে এটা 1 আসবে? যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 দিই সেক্ষেত্রে 1 হয়ে যায়, সেজন্য আমি এখানে পাওয়ার কি দিব 0 দিব। তাহলে বৃত্তি একই না? বৃত্তি একই হলে পাওয়ারগুলো কি হয় সমান হয়। a + 1 = কত 0, a = কত -1, এখানে এর মান আসবে কত -1। এটা কি +1 ছিল নাকি -1 ছিল? এটা কি -1 ছিল নাকি +1 ছিল? হ্যাঁ ঠিক আছে, তাহলে আনসার ঠিক আছে। ঠিক আছে, আনসার হবে এটা -1। এটার আনসারও মনে হয় একটু ভুল থাকবে, এটা আনসারটা -1 হবে। তারপর আসছে কি 22 নাম্বার, এত ইকুয়াল 12, এখানে একটা 12 আছে। দেখো 22 নাম্বার দেখি, তাহলে 3^4x + 3^4x × 3 ইনভার্স অফ 1 না? এটা বুঝো ইকুয়াল 12, 3 ইনভার্স অফ 1 3^4x × 3 ইনভার্স অফ 1, এখানে মাইনাস আছে না? তো মাইনাস আমি যদি এখানে গুণের বেলায় বৃত্তি একই হলে পাওয়ারগুলো যোগ করি x + -1, তাহলে আমি x - 1 আগেরটা আসবে না লাইন? তাহলে দেখি এখান থেকে আমি কি করতে পারি, এখানেও 3^4x আছে, এখানেও 3^4x আছে, 3^4xটা কমন নিতে পারি। তাহলে 3^4x কমন দিলে এখানে 1 থাকবে, এখানে 3 ইনভার্স অফ 1 থাকবে ইকুয়াল 12 না? বুঝছো? তাহলে দেখি 3^4x এখানে 1 + 1/3 না, এটা ইকুয়াল 12। 3^4x ইন্টু এখানে কত 3 × 3 3 × 4 /3 ইকুয়াল কত 12। তাহলে 3^4x ইকুয়াল কী হবে 12 ইন্টু এটা ওই পাশে গেলে উঠে যাবে 3/4 হবে, 4/3টা কী হয়ে যাবে 3/4 হবে। তাহলে কাটাকাটি করলে এটা কত 3, তাহলে 3 3 কত 9 হয়ে যাবে। তাহলে 3^4x ইকুয়াল কী হবে 9, তাহলে 3^4x ইকুয়াল কী হবে 3², তাহলে x ইকুয়াল কী হবে 2। ঠিক আছে, আরেকটা দেখি, এখানে এটা দেখি log 2√5, ঠিক আছে। আমি এখানে একটা 20 সংখ্যা আছে, 20কে কী করতে পারি 20কে 4 × 5 লিখতে পারি না? 4 × 5 = 20। দেখো 4 × 5 লিখতে পারি না, 4 × 5 = 20। আবার আমি এটাকে 2² × 5 লিখতে পারি না? 2² × 5, তাহলে আমি এখানে একটা রুট দিলাম, এখানে একটা স্কোয়ার দিতে পারি না? তার মানে 2² × √5²। তাহলে যেহেতু দুটো স্কোয়ার, এই স্কোয়ারটাকে আমি সামনে নিয়ে যেতে পারি না, বাইরে নিয়ে যেতে পারি না?
আনছি আর কি, এখানে স্কোয়ার আনছি এই জন্য, রুট দিয়ে একটা স্কোয়ার আনছি আর কি, এখানে রুট দিয়ে এখানে একটা কী আনছি, স্কোয়ার আনছি। তাহলে এটা 2√5 হোল স্কোয়ার করতে পারি। তাহলে আমি এখানে 20-র জায়গায় কী লিখতে পারি, 2√5 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2টা সামনে আসবে, লগ 2√5 বেস 2√5, তাহলে 2√5 কী হবে 1, আনসার কী হবে 2 × 1 = 2 হবে। বুঝছো? আর মনে হয় সূচক লগের অঙ্ক এখানে নাই। আর সমস্যা থাকলে গ্রুপে সূচক লগের আর কোনো অঙ্ক সমস্যা থাকলে গ্রুপে জানাই দেবে। এখানে আর যেগুলো অঙ্ক আছে এগুলো মান নির্ণয় ঢুকে গেছে এখানে।